কীর্তন ভজন এখন খুব কম। ইউটিউব ফেসবুকে মানুষ আজকে রঙ্গে রঙ্গে ডুবে দিয়েছে। ভালো গান শুনবে না, ট্যাং ভাঙলে ব্যবসা নষ্ট হলে, পরীক্ষায় ফেল করলে ব্যবসা নষ্ট হলে ঠাকুর আল্লাহ হরি বলবো। এই সময়ের দাম দিতে হবে। প্রতিটি মুহূর্তে তোমার রিল হচ্ছে দুই কাঁধে দুটো দেবদূত বা ফেরেশতা বলা হয়। তাই যাক ভাই, খুব সাবধান, এই কলিযুগে দেখে শুনে চলতে হবে। তোমার বহন বোঝা তোমাকেই বইতে হবে। তাই কি বলছে, ওরা তুমি তো দয়ালি ঠাকুর হরি গো, তিনি বলছেন ৯৯% আমাদের ভুল ভ্রান্তি তিনি আমাদের ক্ষমা করেন। প্রতি মুহূর্তে আমরা মিথ্যা কথা বলি, প্রতি মুহূর্তে ছলনা চালাকি করি। তাই আমরা তার পথে যদি সাধুসঙ্গ না করি, দীক্ষা না নিই, পীর মুর্শিদ না ধরি, তাহলে আমার মানব দেহ ফালতু, আসা যাওয়া হবে। আবার কিভাবে আসবো জানি না, ন্যাংরা খুঁড়া না অতুর হয়ে আসবো। তাই ঠাকুরকে ভয় করে সারাটা দিন হিসাব নিজেই করে দিও। নিজের মাল নিজেকে বইতে হবে। ছেলে পিলে তোর কন্যা এগুলো দিনের ব্যাপার। অভিনয় নাটক করতে হবে। তোমার বোঝা তুমি কেমন ভাবে বইবে সত্যের মধ্যে দিয়ে। আরে তুমি তো দয়ালি ঠাকুর সবই করিতে পারো গো, সবই করিতে পারো। এই মহারাজ আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। আমি আসি এখানে গাই বছর একবার। অনেকে বলে এই গেরুয়া পড়েছ, এই তুমি নামাজ পড়ো, পীর ধরেছো, অমল ধরেছো, কেন এইসব হরি টরি বলো? জল পানি ওয়াটার, ফল দোকানে আপেল নাশপাতি পেয়ারা খাচ্ছ, আলাদা খাচ্ছ? যুক্তি আসেন না। ঈশ্বর হরি আল্লাহ হ্যাঁ একজন গো। আমার রামকৃষ্ণ বললেন যত মত তত ফল, সবাই জানেন, সর্বজন জানেন, তবু তর্ক করবে ভাষা নিয়ে, পোশাক নিয়ে। তুমি তো দয়ালি হরি, এই তুমি তো দয়ালি ঠাকুর সবই করিতে পারো গো, সবই করিতে পারতে। আমার পীরের নাম সৈয়দ রেজা আহমেদ চিশতি কাদেরী, যে গঙ্গা থানা চুনে বাড়ি। তার দরবার 10 দিন, পয়লা ফাল্গুন থেকে 10 ফাল্গুন 10 দিন তাই ভিগু আমার সঙ্গে 22 বছর মিশছে। কীর্তন হয়, সমাজসিংহ হয়, ভজন হয়, আশপাশে মসজিদের লোকরা উল্টা পাল্টা বলে, কিন্তু তাতে কি যায় আসে? আমরা সাধক, আমরা ভক্তি দরবেশ, আমরা রামকৃষ্ণের অনুসারী, আমরা বিবেকানন্দের অনুসারী। আমাদের কাছে জাত একটা, মানুষ নারী একজন। আসেন আমরা সেইভাবে চলবো। আর কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই। আমি আমার লালন ফকির, বিবেকানন্দ, সারদা মা, যারা আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছে তাদেরকে স্মরণ করে চলবো। তুমি তো দয়ালি ঠাকুর সব করিতে পারো গো, সব করিতে পারো। কাঙ্গাল জানিয়া পার করো, ও দয়াল কাঙ্গাল জানিয়া পার করো, ও রামকৃষ্ণ কাঙ্গাল জানিয়া পার করো, সারদা গো কাঙ্গাল জানিয়া পার করো। সর্বভূতে থাকো হরি হরি গো, ঠাকুর গো যারা যারা এই ধর্মস্থল আদি ভবতী ভারতে ঠিক গীতায় বললেন যুগে যুগে আসি। ঠাকুর বললেন সবারই মধ্যে আমি, কীট পতঙ্গ গাছপালা নদী সবারই মধ্যে তিনি থাকেন। তারা মন্দির মসজিদ নিয়ে, কোরআন গীতা নিয়ে, বাইবেল নিয়ে এত বাড়াবাড়ি কেন? একই খাবার খাও, একই ফসল খাও, একই নদীর জল খাও, একই সূর্যের আলো নাও। ভণ্ডামি এগুলো, বাড়াবাড়ি, বিবেকহীনতা। এই সর্বভূতে থাকো ঠাকুর, এই সর্বভূতে থাকো হরি, সর্বকিছু কর
করতে পারে, ঠান্ডা বাড়াইতে পারে। অনেক সময় শীতকালে কাঁচা নিতে হয় না, আবার চৈত্র মাসে কি ঠান্ডা লাগে, সব তৈরি করেন। ওই আবার ধরা ধামে এসে ধরা ধামে এসে তুমি যদি কৃপা করো গো, যদি দয়া করো, কাঙাল জানিয়া পার করা, ও ঠাকুর কাঙাল জানিয়া পার করো, হরি গো কাঙাল জানিয়া পার করো। সর্প হইয়া দংশন করো, দয়া প্রভু আমার। সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া ঝড়, কি সৃষ্টি গো, দংশন কর, ঝেড়ে দে ভালো কর, তারই সারাই হয়, কে বাঁচবে মরবে। সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া ধারা, ওই আবার ঝাড়িলে বিশ্রাম হাইতে পারো, ঝাড়িলে বিশ্রাম হাইতে পারো, ঝাড়িলে বিশ্রাম হাইতে পারো। কারো আয়ু আছে, কারো নাই। 7 বার যদি দংশন করে সাপে, তিনি যদি না ইশারা করেন ওকে মৃত্যু হয়ে যাবে, তাহলে তো হবে না। আর একটা যদি চুকুস করে কিছু কামড়ায়, মৃত্যু থাকলে হবে ভাই। এই সব কিছু তার হাতে, জন্ম মৃত্যু তার হাতে। অত বড়াই করো না মোবাইল নিয়ে, ভালো ভালো জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে, কাউকে মানছে না এরা, শুধু অহংকার। আমি সব জানি, সব বুঝি। জানিলে বিশ্রাম আইতে পারো, জানিলে বিশ্রাম আইতে পারো, আরে যদি দয়া করো, দয়াল যদি কৃপা করো, কাঙাল জানিয়া পার করা, ও ঠাকুর কাঙাল জানিয়া পার করা, ও দয়াল কাঙাল জানিয়া পার করো, দয়াল গো কাঙাল জানিয়া পার করো, ও দয়াল কাঙাল জানিয়া পার করো। চুরি করা 75 বছর পর্যন্ত ডাকাতি করলে, চুরি ছাঁচড়াই করলে, তারপর অন্ন দেয়, জল দেয়, আয়ু দেয়, বাতাস দেয়। যদি সঠিক পথে আসে, শেষে 2 হাত পা চলে যায়। আবার যদি কেউ ক্ষমা চেয়ে মহারিদের কাছে পদ যুগলে প্রণাম করে ক্ষমা চাই, তাহলে ক্ষমাও হয়। তোর হাইয়া চুরি করো, পুলিশ হইয়া ধর, হইয়া চুরি করা, পুলিশ হইয়া ধর, ঠাকুর পুলিশ হইয়া ধরা। সত্য যুগে এত কাছারি ছিল, সত্য যুগে এত মারামারি রাহাজানি ছিল। 1 কাঠা জায়গা নিয়ে ভাইকে কুপি দিয়ে 3 বছর মামলা চলছে, 7 লক্ষ টাকা খরচ চাইলো। ওই 1 কাঠা জায়গা 5,000 ছাড়তে পারলো না। আর ভাই ভাই এক বিছানায় খেয়েছে, এক থালায় খেয়েছে, লজ্জা লাগে না? বড় বড় কথা বলো, ধর্ম মন্দির গিয়ে ঢং দেখাও। তিনি জানেন কেমন ভাবে ডাকো, কিভাবে দিন চালাও। এই
হইয়া চুরি করো পুলিশ হইয়া ধরো হাকিম হইয়া হুকুম করো আমাদের জন্য এত কিছু হয়েছে এই হাকিম হইয়া হুকুম করো ধরা পড়লে মোবাইল ছিনতাই করলে রাস্তাঘাটে পাবলিক তো দেবে আমার পুলিশও দেবে লাল ঘরে দেবে লাভ না নিও না ঘটি বদ না দেখে শুনে চলো মদ না হ্যাঁ হাকিম হইয়া হুকুম করো হাকিম হইয়া হুকুম করো ত্যাগ হইয়া মারো কাঙাল হয়ে যাও নিঃস্ব হয়ে যাও এই দেহ তোমার আমার নাই বাতাস তোমার নাক তোমার চক্ষু নাসিকা জিহ্বা সব তোমার দুটো ছটা ভরে রেখেছো তাকে জয় করতে পারে মহারাজকে কাছে গিয়ে নাক কথা দিয়ে আবার কৃষ্ণ সামনে তাইলে হয়তো হইতে পারে না এই তুমি তো দয়ালি থাকো হাল করিতে পারো হাল করিতে পারো কাঙালি দুনিয়া পার করো ও ঠাকুর তোমার জানিয়া পার করো গরিব ও তুমি কাঙালি দুনিয়া পার করো হ্যালো বাউল গান পরিবেশন করলেন দুই বাংলা খ্যাত শিল্পী বিক্রম ইয়াসিন। আমাদের দলে আবার একজন নাম নতুন নাম গো সবই তো অদ্ভুত শেষ হয়ে গেল দুনিয়া হিন্দু কি মুসলমান কি জৈন খ্রিস্টান সবাই হাম্বড়ালি চলছে এবার গাইবে আমার দলে অদ্ভুত দাস এক নতুন নাম শোনেন তার মুখে মহিলা শিল্পী আসবে লাস্টে মিলন দিয়ে শেষ করবো যদি সময় থাকে জয় গুরু জয় রাম কৃষ্ণ সাহায্য। হ্যালো।